হযরত খাদিজা এবার আবু তালেবকে যেমন আবু তালেব এই মক্কা শুধু আশেপাশের মধ্যে যতগুলা আরব এলাকা আছে, যতগুলা আরব দেশ আছে, আরব ভূখণ্ড আছে, এই আরবের মধ্যে যত বড় ধনাত্ম হোক না কেন, যত বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ হোক না কেন, ওই কথা যদি আমাকে বলতো, আমি কোনদিন আমি নিজের পক্ষ থেকে দিতাম না। কিন্তু তোমার বাতিরা সম্পর্কে বলতো, আমি জানি তোমার বাতিদার আমল আখলাক এত সুন্দর, তোমার বাতিদার ব্যবহার কথাবার্তা এত সুন্দর, তোমার বাতিদার দিকে আমার মনটা অনেক বারবার ছিল। আমার মনে কেমন যে তোমার বাতিদার কথাই কল্পনা ছিল, তোমার বাতিদাকে ব্যবসার দায়িত্ব দেওয়া যাবে, তোমার বাতিদাকে ব্যবসার দায়িত্ব দেওয়া কথা, চলো আমি তোমার বাতিদাকে আমার ব্যবসার দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব করবো। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যেহেতু মাসটা রবিউল আউয়াল মাস, আর আমরা মুসলমান মাত্রই এটা জানি যে এই বরকতপূর্ণ মাসে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবিউল আজম আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পদার্পণ করেছিলেন, দুনিয়াতে আগমন করেছিলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করার পর মানুষ যাতে করে আল্লাহ তাআলা রবুবিয়তকে ভুলে না যায়, এই জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছেন। বলে নবীদের মধ্যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এমন এক মুহূর্তে, এমন এক অন্ধকার যুগে নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছিলেন, যে অন্ধকারের মানুষগুলা তাদের চলাফেরা, তাদের কৃষ্টি কালচার, তাদের আখলাক, তাদের ব্যবহার এত খারাপ ছিল যে পৃথিবীর সৌরভ্য থেকে ওই জামানা পর্যন্ত মানুষের ব্যবহার এত খারাপ ছিল না। এই জন্য এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মানে মূর্খতার যুগ। এই যুগের মধ্যে পুরো একজনের ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এটাকে তারা এক ধরনের আয়ের ঘুষ মনে করত। দেখা গেল একটা ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, এই রাতের আধারে বাবা ওই মেয়েটাকে জীবন্ত ফুটে ফেলত, খবর দিয়ে দিত। বলে তাদের মধ্যে শিকারের প্রতিযোগিতা ছিল, শিকারের ফলন ছিল ওই সময়। বলে মানুষগুলা যারা দাস ছিল তাদের প্রতি এত জুলুম করতো, এত অন্যায় করতো, এত অত্যাচার করতো। বলে দুই বন্ধু মিলে প্রতিযোগিতা করতো, একজন আরেকজনকে বলতো আমার গাছটাকে এই যে দূরে দেখা যায় একটা খেজুর গাছ, এই গাছের মধ্যে বাঁধবো, বাঁধার পরে এখান থেকে যদি আমি তীর দিয়া আমার ওই গাছ শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি, আমার দাসের শরীরে যদি তীর বিদ্ধ করতে পারি, তাহলে তুমি আমাকে কি পুরস্কার দিবে বলো? অপর বন্ধু জবাব দিত, তুমি যদি তোমার তীর দ্বারা তোমার দাসকে তুমি যদি হত্যা করতে পারো, তাহলে কথা দিলাম মদের আসর করা হবে, মদ নারী নিয়ে মাস্তি করা হবে। এটা ছিল তাদের এই প্রতিযোগিতার পুরস্কার। দেখা যায় তো সত্যি সত্যি এই দাসকে, কৃত দাসকে, এই ক্ষীণা গোলামকে ও মানুষটাকে একটা গাছের মধ্যে বেঁধে ফেলতো, দূর থেকে মালিক তীরের মাধ্যমে ওই মানুষটার দিকে ছুটত, মুহূর্তের মধ্যেই ছটফট করে এই মানুষটা মারা যাইত, তারা আনন্দ উল্লাস করত। বলে এমন এক বর্বরতার যুগ, চতুর্দিকটা অন্ধকারে আচ্ছাদিত ছিল, মানুষগুলা তাদের মানুষত্ব বোধ হারিয়ে ফেলেছিল। তাদের মধ্যে যে মানুষত্ব, এই মানুষত্ব বোধ সামান্য পরিমাণ দয়া কারো প্রতি হতো না। এমন এক পরিস্থিতির সম্মুখে, এমন এক পরিস্থিতির মুহূর্তে আল্লাহ তাআলা
শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েতের রোশনি আলো দিয়ে আল্লাহ তাআলা এই জাহিলি যুগের মানুষদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করছিলেন। বলে আমাদের নবী শ্রেষ্ঠ, ওনার শ্রেষ্ঠত্বকে আল্লাহ তাআলা হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণা করার জন্য আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত নবীদের যে পূর্বপুরুষরা তাদের ইজ্জতকে, তাদের পবিত্রতা আল্লাহ তাআলা হেফাজত করছেন। বলে এই জাহিলিয়াতের যুগেও নবীদের বংশ ছিল কুরাইশ বংশ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার দাদার থেকে নিয়ে ওনার পূর্বপুরুষ সবাই এই জাহিলিয়াতের মূর্খতা থেকে হেফাজত ছিল, একেবারে পবিত্র ছিল। বলে নবীজির দাদা মক্কার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার কারণে ওনার হাতে কাবা ঘরের চাবি ওনার হাতে ছিল। বলে কাবা ঘরের খাদেম ছিলেন উনি, রক্ষণাবেক্ষণা করতেন। আব্দুল মুত্তালিব উনাকে আল্লাহ তাআলা 10টা পুত্র সন্তান দান করেছিলেন। এই 10 সন্তান এর ক্ষেত্রেও একটা ঘটনা আছে। ঐতিহাসিকরা লেখে যে আব্দুল মুত্তালিব যখন জমজম কূপ, আমরা যারা জানি যে যারা হজে যায়, যারা জমজমের পানি নিয়ে আসে, এই জমজম কূপ যখন পুনরায় খনন করার প্রয়োজনীয়তা দেখা দিল, বারবার আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হইতেছে যে জমজম কূপ খনন করার জন্য। উনি যখন বলতেছে যে জমজম কূপ খনন করবে, কাফেররা তখন ওনার বিরোধিতা করতে লাগলো। উনি বারবার স্বপ্ন দেখতেছে যে জমজম কূপ, এখানে একটা কূপ আছে যেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশিত করেছিলেন। এই কূপটা অধিক বালু এবং অধিক মাটির নিচে চাপা পড়ে গেছে, এই কূপটা খনন করতে হবে। পুনরায় খনন করার কাজে যখন হাত দিলেন, এই মক্কার কুরাইশরা তারা বাধা প্রদান করল। উনি যখন কূপ একা একা খনন করতেছেন, ওরা হাত তামাশা করতে লাগলো। তখন উনি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আপনি যদি এই কূপের সন্তান আমাকে পাওয়ায় দেন, আমি যদি কূপ খনন করতে পারি, এবং আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন, এই 10 সন্তানের কোন এক সন্তানকে আমি আপনার নামে জবে করবো, আপনার নামে কুরবানি করব। সত্যি সত্যি দেখা গেল উনি এই জমজম কূপ পেয়ে গেলেন, জমজম কূপ খনন করলেন। খনন করার পর আল্লাহ তাআলা অশেষ রহমতে ওনার 10টা সন্তান হলো। এই 10 সন্তানের সবচাইতে ছোট সন্তান, সবচাইতে মহাব্বতের সন্তান, যার আদব আখলাক অনেক সুন্দর, যে দেখতে অনেক সুন্দর, ওনার নাম হলো আব্দুল্লাহ, আমাদের নবীর বাবা। উনি আব্দুল মুত্তালিবের সবচেয়ে ছোট সন্তান। আব্দুল মুত্তালিব এখন চিন্তা করলো, আমি যে ওয়াদা করেছি, মান্যত করেছি, এটা তো পূর্ণ করতে হবে, তাইলে মুসিবত আসবে। উনি মদিনার তখন একজন বিজ্ঞ নারী ছিল, যিনি গবেষক ছিল। ওনার কাছে পরামর্শ করলেন। পরামর্শ করার পর এই মহিলা বলল যে আপনার সন্তানদের মধ্যে আপনি কাকে কুরবানি করবেন? বড় সন্তান থেকে 9 সন্তান পর্যন্ত একে একে সবাই নিষেধ করলো, না করলো, এহ রাজি না। নবীজির বাবা আব্দুল্লাহ শেষে সিদ্ধান্ত হলো ওনাকেই কুরবানি করবে। তখন ওই মহিলার কাছে জিজ্ঞাসা করছে যে আমার এই সন্তান গুলাকে হত্যা করা ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে কিনা, যার মাধ্যমে আমার সন্তানের জীবনকে আমি রক্ষা করতে পারবো। তখন ওই মহিলা বলল যে আপনি একদিক দিয়ে 10টা উট রাখবেন, আরেক দিক দিয়ে আপনার সন্তান আব্দুল্লাহকে বসাইবেন, বসানোর পর লটারি দিবেন। যদি উটগুলার নাম আসে তাহলে উটগুলা কুরবানি করে দিবেন, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আরো 10টা উট বাড়াইবেন, 20টা উট একদিকে রাখবেন, আব্দুল্লাহকে একদিকে রাখবেন, আবার লটারি দিবেন। মক্কার সব মানুষগুলা খাবার সত্তর একত্রিত হয়ে গেছে, সবাই দেখতেছে আব্দুল মুত্তালিব লটারি দিতেছে, দৌড়ের নাম আসছে না, আব্দুল্লাহ নাম আছে। এমন করতে করতে 100 উট যখন হলো, তখন এই উটগুলার নাম আছে। বলে নবীজির বাবা আব্দুল্লাহর মোকাবেলায় আব্দুল মুত্তালিব 100 উট
যে উটগুলা বর্তমানে এক একটা আমাদের যে দামি দামি যে গাড়িগুলো আছে এক একটা গাড়ির সমমূল্য, এরকম 100 উটকে আব্দুল্লাহ জীবন রক্ষার জন্য আব্দুল মুত্তালিব কুরবানি করে দিলেন। 100 উটের মোকাবেলায় আব্দুল মুত্তালিব উনি ওনার সন্তান আব্দুল্লাহকে উনি হেফাজত করতে পারলেন। নবীজির বাবা উনি একদিন কোন এক সফরের মধ্যে বাইর হয়েছে। সফরের মধ্যে বাইর হওয়ার পর বলে একটা গোত্র আছে, গোত্রের নাম হলো কাসান। এই কাসান গোত্রের এক মহিলা, এক মেয়ে, খুব সুন্দরী রমণী। ওই মহিলা দেখলেন উনি তাওরাত করতেন। এই মেয়ে তাকায় দেখে যে আব্দুল্লাহর চেহারার উপর, আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূরের ঝলক, যেই ঝলকের কথা উনি তাওরাতে বলছেন। বলে এই নূরের ঝলকটা যেই পুরুষের মাথার মধ্যে থাকবে, ওই পুরুষের অবশ্যই আল্লাহ তাআলা শেষ নবী জনাবে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দিবেন। ওই মহিলা উনি একটা শ্রেষ্ঠ মা হওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না, শ্রেষ্ঠ মা হওয়ার জন্য নবীজির বাবা আব্দুল্লাহর কাছে বিবাহ প্রস্তাব দিচ্ছে। উনি প্রত্যাখ্যান করলেন, নিষেধ করলেন। উনি এখান থেকে চলে আসছেন। এই ঘটনা ওনার বাবার কাছে বলার পর ওনার বাবা মক্কার কুরাইশের একটা গোত্র, এটার নাম হলো বনু জোহরা। এই বনু জোহরা গোত্রের আমেনা একজন মেয়ে, ওয়াহাব ওনার বাবার নাম। উনি বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন। এই বনু জোহরা গোত্রের সর্দার ওয়াহাবের মেয়ে আমেনার সাথে বিবাহ করায় দিয়েছে। বিবাহ করায় দেওয়ার পর আব্দুল্লাহ যখন আবার ওই রাস্তাইতে যখন গেছেন, যাওয়ার পর ওই যে বনু খাজান গোত্রের যে মহিলা, যে মেয়ে, এই আব্দুল্লাহকে দেখার পর আর আগের মতো আকর্ষণ নাই। আগে যেমন আব্দুল্লাহকে দেখার পর একটা আকর্ষণ দেখাইছে, আবেগ দেখাইছে, এই আবেগটা আর নাই। তখন নবীজির বাবার মনে কৌতূহল থাকলো যে কয়েকদিন আগেই তো আমি আসছিলাম, আমার ব্যাপারে এত আগ্রহ ছিল, আমাকে বিবাহ করার জন্য পাগল করা ছিল, এখন যে আমার দিকে তাকাই না, কারণটা কি? তখন নবীজির বাবা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে ওই বনু খাজান গোত্রের মহিলাকে, বলে এতদিন পর্যন্ত তুমি আমার জন্য পাগল ছিলে, এখন আমার প্রতি কেন আকর্ষণ নাই? তখন মহিলা ডাকতে বলতেছে, শোনো, আমি তোমার রূপে, তোমার যৌবনের দিকে আমার কোনো আকর্ষণ ছিল না। বলে আমার বাবা তাওরাতের আলেম, আমি তাওরাত কিতাব বহুবার পড়েছি। বহুবার পড়তে গিয়ে একাধিক জায়গার মধ্যে মুহাম্মদ নামে একটা নাম দেখলাম। আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে মুহাম্মদটাকে, আমার বাবা বলেছিল উনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, ওনার পরে আর কোনো নবী আসবে না। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা এই বর্বরতা, মূর্খতার যুগকে আল্লাহ তাআলা আলোকিত করবেন, মানুষগুলাকে সভ্য বানাবেন। ওই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার পরে আমার বাবা বলছিল অনেক নিকটবর্তী সময়ে উনি আসবে, অল্প সময়ের মধ্যে উনি আমাদের মধ্যে আসবে। তখন আমি রিসার্চ করতে করতে, এই তাওরাত করতে করতে এক জায়গার মধ্যে পেলাম যে উনার বাবা যিনি হবে, উনার কপালের মধ্যে একটা নূর চমকাবে। সত্যি সত্যি সর্বপ্রথম দিন যেদিন আমি তোমাকে দেখলাম, তোমার কপালের দিকে তাকানোর পরে এই নূরটা আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে আফসোস এই নূরটা তোমার কপালে আর নাই। এই জন্য তোমার দিকে আমার কোনো আকর্ষণ নাই। তুমি আমাকে বলো, তুমি কি বিবাহ করছো? বলে হ্যাঁ, এই অল্প কয়েকদিন আগেই তো বিবাহ করলাম। বলে এই যে তোমার যে নূর, এই নূরটা যাকে বিবাহ করছো তার ঔরসের মধ্যে আল্লাহ দিয়া দিচ্ছেন, এই জন্য তোমার কপালে নূর নাই, এই জন্য তোমার প্রতি তোমার আকর্ষণ আমার নাই। নবীজির বাবা আব্দুল্লাহ উনি এই কথা শোনার পর উনি চলে আসছেন। চলে আসার পর কয়েকদিন পরে উনি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গেছেন। উনি নতুন ব্যবসায়ী, ব্যবসার মালামাল নিয়ে গেছেন। যাওয়ার পথে ওই সময় নবীজি 6 মাস ওনার মার গর্ভে। ওই সময় আব্দুল্লাহ ওই রাস্তার মধ্যে ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পর এখানে ওনাকে দাফন করা হয়েছে নবীজির জন্মের 6 মাস আগে। নবীজির তো বাবা নাই, নবীজির কিচ্ছু নাই। কিন্তু আমাদের সমাজে দেখবেন যদি কোনো ইতিম বাচ্চা থাকে,
এই বাচ্চার বাবা যদি মারা যায়, বাবা জন্মে গ্রহণ করার আগে, তাহলে পরিবারের মধ্যে একটা অশান্তি বিরাজ করে। কিন্তু আব্দুল মুত্তালিব উনি তো একজন নেককার মানুষ ছিলেন। উনি সামান্য পরিমাণ উনি চিন্তিত হলেন না। উনি আল্লাহ তাআলার এই সুখটাকে উনি নিয়ামত হিসাবে গ্রহণ করলেন। আমেনা যখন এরকম ভাবে নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভের মধ্যে রাখলেন, এই গর্ভ থাকা অবস্থায় একদিন, অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলতেছি, নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, রোজটা ছিল সোমবার। এই সোমবারে নবীজি জন্মগ্রহণ করেন। নবীজির জন্মে আব্দুল মুত্তালিব এত খুশি হয়েছে, ওনার যে 10 সন্তান ছিল, এই 10 সন্তান হওয়ার সময় এত খুশি হয় নাই মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার পর এত খুশি হয়েছে। নবীজি জন্মগ্রহণ করার পর আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে করে কাবা চত্বরে গিয়ে দাঁড়ায় মানুষদেরকে খুশি প্রকাশ করছে, বলছে দেখো আমার পরে আল্লাহ তাআলা নতুন একটা চাপ দিচ্ছে। আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বা এরকম ভাবে চলতে চলতে কয়েকদিন পরে ওই তৎকালীন সময়ের মধ্যে তায়েফ একটা জায়গা ছিল, তায়েফের আবহাওয়া খুব আরামদায়ক ছিল এবং তায়েফের বাসা খুব ছিল। এই কারণে তায়েফ থেকে মানুষেরা মক্কার মধ্যে আসতো, মক্কা এসে মক্কার শিশু বাচ্চাদেরকে তাদের দেশে নিয়ে যাইত, লালন পালন করতো, দুধ খাওয়াতো। আবার এই দুধ খাওয়ানো সম্পন্ন হওয়ার পরে বাচ্চারা যখন ভাষা শিখতে পারতো, তখন তাদের মায়ের কাছে আবার ফিরে যেত। এখন এই তায়েফ থেকে এক জাত মানুষ দল এরকম ভাবে আসতো মক্কায়। সবাই যার বাবা টাকা আছে, যার বাবা আছে ব্যবসায়ী, এই বাচ্চাদেরকে নিতে লাগলো। কেউ আমাদের নবীজিকে নেই না, কারণ নবীজির বাবা সম্পদশালী না। সবাই যখন এরকম ভাবে ফিরা চলে যাইতেছে, তাদের মধ্য থেকে সবচাইতে গরিব দুর্বল ছিল হালিমাতুস সাদিয়া, নবীজির দুধ মাতা। উনি আসছে, উনি নবীজিকে দেখছে। প্রথম দেখার পর নবীজিকে রেখে চলে গেছে। কিছু দূর যাওয়ার পর চিন্তা করতেছে যে আসছি এত দূর থেকে, পায়ের থেকে আসছে, আবার বাচ্চা তারা চলে যাবো কেন, খালি হাতে কেন যাবো? বলে যেহেতু এই বাচ্চাটাই আছে, তার বাবা নাই, চেহারাটা অনেক সুন্দর, আমাদের নবীজির চেহারা দিয়ে কেউ তাকাইলেই নবীজির চেহারার মায়ে পড়ে যেত। নবীজির চেহারা মধ্যে আল্লাহ এত আকর্ষণ দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া আবার ফিরে আসলেন, নবীজিকে তুলে নিলেন, নবীজিকে নিয়ে চললেন। বলে নবীজিকে তুলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের নবীজির বরকতে, হালিমাতুস সাদিয়া উনি অসুস্থ ছিলেন, দুর্বল মানুষ ছিলেন, ওনার আরেকটা বাচ্চা ছিল। বলে ওনার স্থলে দুধ সেবন বেশি ছিল না, ওনার বাচ্চাই দুধ পাইত না। নবীজিকে তুলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওনার দুধ স্তন দুধে গ্রহণ করে দিলেন। বলে এমন অবস্থায় যানবাহন যেটা ছিল সবচেয়ে দুর্বল ছিল। বলে এই যানবাহনে আরোহণ করার পর এই বাহনটা এত শক্তিশালী হইল, অল্প কিছু মুহূর্তের মধ্যেই সবাইকে পিছনে ফেলে সামনে চলে গেল। সাথীরা বলতেছে, হালিমা তুমি কি তোমার বাহন পরিবর্তন করলো নাকি? বলে না, আগেরটাই তো। বলে যা শুনো, আল্লাহ তাআলা আমাকে এমন একটা নিয়ামত দিছে, সত্যি সত্যি ওকে আমি নেওয়ার পরে একের পর এক আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিতেছেন। নবীজি যখন এরকম ভাবে হালিমাতুস সাদিয়া ওনার বাড়িতে ছিলেন, লম্বা ইতিহাস, উনি যখন আবার ওনার মায়ের কাছে আসছেন, ওনার নবীজির বয়স যখন 6 বছর, নবীজির মা নবীজিকে নিয়ে মদিনায় যাইতেছেন আজকে ওদেরকে সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আসার পথে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, জায়গাটার নাম হল আবওয়া। এই আবওয়া নামক জায়গার মধ্যে আসার পর নবীজির মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর এখানেই ইন্তেকাল করছে। ওই জায়গা আবহাওয়ার মধ্যে ওনাকে দাফন করা হচ্ছে। 6 বছর বয়সে নবীজির মাকে হারালেন, জন্মের 6 মাস তাকে বাবাকে। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন ওনার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করার পর 500 এরকম ভাবে 77 সাল যখন হলো, মানে ওনার নবীজির বয়স যখন 8 বছর, তখন ওনার দাদা ইন্তিকাল করলেন। দাদা ইন্তিকাল করার আগে ওনার তো 11 ছেলে আছে, আর এই 9 ছেলে। এই 9 ছেলের মধ্য থেকে আবু তালিব উনি সবচেয়ে গরিব ছিলেন। ওনার দাদা, নবীজির দাদা তখন চিন্তা করছে
আমার নাতিরে যদি আমি জাফার কাছে রেখে যাই, দেখা যাবে তার কদর করবে না। এই জন্য আবু তালিবের কাছে রেখে গেছে, কারণ আবু তালিব নবীজিকে অনেক মহব্বত করতো, সবচেয়ে বেশি ভালোবাসত, যদিও গরিব ছিল। আবু তালিবকে ডাকলেন, ডাকার পর বললেন যে দেও, আজকের থেকে তুমি তোমার বাতিজার দায়িত্ব গ্রহণ করো। উনি যখন অসুস্থ ছিলেন, উনি সত্যি সত্যি একদিন মারা গেলেন, আবু তালিব নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। নবীজির বয়স যখন 23 বছর, নবীজির আদব আখলাক, শিষ্টাচার, কথাবার্তা, ব্যবহার, বিশ্বস্ততা সবগুলা দেখিয়া মানুষগুলা নবীজিকে আল আমিন উপাধি দিলেন। কাফেররা এই বর্বরতার যুগের মানুষগুলো নবীজিকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। নবীজির বয়স যখন 23 বছর, তখন সিরিয়ার উদ্দেশ্যে ওই জামানার মধ্যে সব থেকে ধনাত্ম একজন মহিলা, উনি হলেন খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা, ওনার আগে 2টা বিবাহ হয়েছিল। এই 2 পরিবারের মধ্যে ওনার সন্তানও ছিল। ওনার যখন স্বামীরা মারা গেল, উনি ওয়াদাবদ্ধ হলেন, উনি নিয়োগ করলেন যে আমি আর বিবাহ করবো না। ওনার স্বামীদের থেকে সম্পদ, ওনার বাবার সম্পদ মিলে উনি অনেক সম্পদের মালিক এবং উনি ব্যবসায়ী, প্রসিদ্ধ ব্যবসায়ী। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওনাকে বিবাহের প্রস্তাব হয়েছে, উনি সব প্রত্যাখ্যান করছে। আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মক্কার মধ্যে একটা সংবাদ পৌঁছাইলেন। তৎকালীন সময়ের মধ্যে মক্কার মধ্যে অভাবনটন ছিল, দুর্ভিক্ষ ছিল। একজন বিশ্বস্ত লোক দরকার আমার, যে আমার ব্যবসাটা পরিচালনা করবে, আমার ব্যবসার সবগুলা তার কাছে আমি ন্যস্ত করবো। তখন আবু তালিব নবীজিকে বলতেছে, মুহাম্মদ, তুমি এই দায়িত্বটা নিতে পারো, আশা করি তুমি যদি নেও তোমাকে দিবে। তখন নবীজি বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিতে চাই না, যদি উনি ওনার পক্ষ থেকে আমাকে দেয় তাহলে নিতে চাই। বলে এটা কেন বললেন? এর মধ্যে বিশাল একটা হিকমত প্রবাহিত। অথচ দেখেন, দুনিয়াতে আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল করা, দায়িত্ব নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, দুনিয়াবি হোক দিনের ক্ষেত্রে হোক। একটা দায়িত্ব পাওয়ার জন্য আমরা যা কিছু করা দরকার সব করা করতে চাই, অথচ নবীজি নিজে ইচ্ছায় দায়িত্ব নিতে চাই না। বলে শুধুমাত্র তাই না, আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিচারপতির, দেশের প্রধান বিচারপতির দায়িত্ব দিচ্ছে, উনি দায়িত্ব প্রত্যাখ্যান করছেন। একদিন বাজারে গেছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, খলিফা মনসুর, উনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে তুমি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করো। উনি সাথে সাথে প্রত্যাখ্যান করলেন। বাদশা তো ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, রক্ত গরম, উনি সাথে সাথে চাবুক দিয়ে ইমাম আযম আবু হানিফাকে আঘাত করছে। বাড়িতে চলে আসছে, ওনার চাচা কাছে বলছে, ওনার চাচা বলছে তুমি তো অপরাধ করলা, উনি অনেক বড় আলেম, উনিও বুঝতে পারছে। ওনার পক্ষ থেকে হাদিয়া দিয়ে একজন দূত পাঠাইছে, বলে আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা, উনি যদি ক্ষমা করে দেন হাদিয়াটা দিবা। এই দূত গেছে, যাওয়ার পর ইমাম আযম আবু হানিফাকে বলছে যে খলিফা মনসুর আপনার কাছে মাফ চাইতেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শোনা মাত্রই বলছে তাকে আমি মাফ করে দিলাম। কারণ নবীজির হাদিস, নবীজি বলে যেই ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন, দয়া করেন। ক্ষমা করে দেওয়ার পর যখন হাদিয়া দিচ্ছে, তখন তিনি হাদিয়াটা প্রত্যাখ্যান করছে, বলে না হাদিয়া দিব না। কারণ খলিফা উনি তো ওনার নিজের পকেট থেকে দিচ্ছে না, উনি দেশের সম্পদ থেকে দিচ্ছে। এই দেশের সম্পদ এগুলা গ্রহণ করা আমার জন্য জায়েজ দেয়, এমনকি খলিফার জন্য জায়েজ দেয়। বেতন ছাড়া অতিরিক্ত দেশের সম্পদ, বাইতুল মালের মাল, সম্পদ, এগুলা ভক্ষণ করা, এগুলা আয়ত্ত করা কারোর জন্য জায়েজ দেয়। ওই দুধ বানায় বানায় মনসুরকে বলছে যে আপনাকে এরকম বলছে। এই খলিফা রাগান্বিত হয়ে গেছেন, ইমাম আযম আবু হানিফাকে জেলখানার মধ্যে বন্দী করছেন, লম্বা সময় ওনাকে জেলখানার মধ্যে রাখছেন, নির্যাতন করছেন। নির্যাতনের সময় এটা বলতো যে তুমি বলো, তুমি এরকম ভাবে বিচারপতির দায়িত্ব বহন করবে, দায়িত্ব বহন করে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর দায়িত্ব যদি বহন না করে তোমাকে কারাগারে রাখা হবে। এত নির্যাতন সহ্য করার পরেও দায়িত্ব বহন করে দেয় কেন? বলে দায়িত্ব একটা আমানত, আল মাসউল আমানাত, দায়িত্ব একটা আমানত। আপনি দায়িত্ব নেন নাই,
ওই সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, দায়িত্ব দিচ্ছে না কেন। কিন্তু দায়িত্ব নিয়ে যদি আপনি সঠিকভাবে পালন না করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে, আল্লাহ সামনে আপনার জবাবদিহিতা করতে হবে। দেখা যাচ্ছে ওই আশিকরা লেখে শেষ পর্যায়ে 20 প্রয়োগের মাধ্যমে ইমাম আবু হানিফাকে শহীদ করা হয়েছে। যেটা বলতেছিলাম, এই কোরআন শরীফের মধ্যে একজন ঘটনা আছে, ওনার নাম হলো লুকমান। ওনার নামে একটা সূরাও আছে, লুকমান হাকিম। এই লুকমান হাকিমকে আল্লাহ তাআলা দুইটা বিষয়ে উপদেশ করছিলেন, একটা হলো নবুয়ত, আরেকটা হলো হিকমত। উনি নবুয়ত গ্রহণ করেন না, হিকমত গ্রহণ করছেন। অথচ যেই জামানার মধ্যে যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেন, ওই নবীকে সব চাইতে বড় হিকমত আল্লাহ তাআলা দান করেন। কিন্তু লুকমান হাকিম উনি হিকমত গ্রহণ করছেন, নবুয়ত গ্রহণ করেন নাই কেন? নবুয়ত পাইলে তো হিকমত উপযোগী হইত। ওনাকে কষ্ট করলে উনি জবাব দিলেন যে আল্লাহ যদি চাইতেন আমি নবী হই, আল্লাহ আমাকে দুইটা অপশন দিতেন না, সরাসরি নবুয়ত দিয়ে দিতেন। যেহেতু দুইটা অপশন দিছে, এই জন্য আমি নবুয়ত নেই নাই, কারণ নবুয়তের মতো দায়িত্ব যদি পালন না করতে পারি, আল্লাহর সামনে আমি জবাবদিহিতা করতে পারবো। যারা বলতেছিলেন আমাদের নবীজি যখন এই কথা বলছে, নবীজির চাচা আবু তালেব তো দেখা দেখে যে আমার বাতিদা, সে তো আল্লাহ বিশ্বস্ত, যা বলেন তাই তো সঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা এরকম ভাবে কথার কোনো পরিবর্তন নাই। উনি তো মুহাম্মদ, আমার বাতিদা তো এমন না যে এই জায়গার মধ্যে বসে একটা বলছে আরেক জায়গার মধ্যে গিয়ে আরেকটা বলবে, এরকম মানুষ না। আমাদের সমাজের কিছু মানুষ দেখবেন আবার আপনার সামনে এক কথা বলবে, পিছনে গিয়ে আরেকটা বলবে, ওই এক জায়গার মধ্যে একটা বলবে, আরেক জায়গার মধ্যে আরেকটা বলবে। আবু তালেব চিন্তা করলো, আমার বাতিদা যেহেতু বলছে, ওই বাতিদা খাদিজা না বলা পর্যন্ত আমার বাতিদা তো ব্যবসা দায়িত্ব গ্রহণ করবে না। তখন আবু তালেব উনি নিজ ইচ্ছায় নিজ দায়িত্বে উনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, যা বলতেছে খাদিজা তুমি তো একজন বিশ্বস্ত লোক করতে, বলে হ্যাঁ। বলে ওই বিশ্বস্ত লোকটা যদি আমার বাতিদা হয় কেমন হবে? বলে যেটা তো অনেক ভালো উত্তম। বলে তবে একটা শর্ত আছে। বলে কি? বলে তুমি নিজে যদি প্রস্তাব করো তাহলে সেটা গ্রহণ করতে পারো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা এবার আবু তালেবকে যেমন আবু তালেব এই মক্কা শুধু আশেপাশের মধ্যে যতগুলা আরব এলাকা আছে, যতগুলা আরব দেশ আছে, আরব ভূখণ্ড আছে, এই আরবের মধ্যে যত বড় ধনাত্ম লোক হোক না কেন, যত বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ হোক না কেন, ওই কথা যদি আমাকে বলতো, আমি কোনদিন আমি নিজের পক্ষ থেকে প্রস্তাব দিতাম না। কিন্তু তোমার বাতিদা সম্পর্কে তো আমি জানি, তোমার বাতিদার আমল আখলাক এত সুন্দর, তোমার বাতিদার ব্যবহার কথাবার্তা এত সুন্দর, তোমার বাতিদার দিকে আমার মনটা অনেক বারবার ছিল। আমার মনে কেমন যে তোমার বাতিদার কথাই কল্পনা ছিল, তোমার বাতিদাকে ব্যবসার দায়িত্ব দেওয়া যাবে, তোমার বাতিদাকে ব্যবসার দায়িত্ব দেওয়া দরকার। চলো আমি তোমার বাতিদাকে আমার ব্যবসার দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব করবো। আবু তালেবকে সাথে নিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বলেন, মুহাম্মদ তুমি তো শুনবা আমি ব্যবসার জন্য সিরিয়াতে বড় একটা ব্যবসার কাফেলা প্রেরণ করব, এই দায়িত্বটা তুমি গ্রহণ করতে পারো। এই দায়িত্ব গ্রহণ করার জন্য তোমাকে আমি যোগ্য লোক হিসাবে আমি চিন্তা করতেছি, তোমার কথা আমার মাথার মধ্যে আসলো, তুমি যদি রাজি থাকো তাহলে তুমি হ্যাঁ বলে দাও। এই কথা বলার পর নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, দায়িত্ব গ্রহণ করলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই ব্যবসায়ী কাফেলা নিয়ে, ওনার একজন খাদেম ছিল, খাদেমের নাম হলো এই খাদেমের নাম হলো মাইসারা। এই মাইসারা ওনার খুব বিশ্বস্ত ছিল। এই মাইসারাকে সাথে দিয়ে দিছে নবীর সাথে খাদেম হিসাবে। আবার বলছে যে মুহাম্মদকে ফলো করবা, মুহাম্মদকে লক্ষ্য করবা, যাচাই করবা মুহাম্মদ কোনটা কেমন। এই মাইসারা নবীর সাথে গেছেন লম্বা সফর, এই সিরিয়া সফরে গেছেন। ওনাদের ব্যবসার পজিশন এমন ছিল যে মক্কা থেকে মালামাল নিয়ে যাইতেন সিরিয়াতে, যে সমস্ত জিনিস সিরিয়ার বাজারে চাহিদা ছিল, এই সিরিয়ার বাজারে বিক্রি করতেন। আবার সিরিয়ার বাজার থেকে মক্কার মানুষের যে সমস্ত পণ্যের চাহিদা, ওই পণ্যগুলা নিয়ে আসতেন, মক্কার বাজারে বিক্রি করতেন। নবীজি মক্কা থেকে ওই পণ্যগুলা নিয়ে
কাফেলা নিয়ে, ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়াতে গেছেন, দ্বিগুণ লাভে উনি বিক্রি করছেন, অনেক টাকা লাভ করছেন। লাভ করার পর আবার উনি মক্কার মধ্যে আসছেন, মক্কার বাজারে সিরিয়ার পণ্যগুলো দ্বিগুণ লাভে বিক্রি করছেন। বিক্রি করার পর বলে এত পরিমাণ লাভ ইতিপূর্বে খাদিজাতুল কুবরার ব্যবসার মধ্যে হয়নি। এবার মাইসারাকে জিজ্ঞাসা করতেছে যে মোহাম্মদ সম্পর্কে কিছু কার্যকারী শোনাব। তখন এই মাইসারা বলতেছে মোহাম্মদ এমন একজন লোক, বলে একদিন আমরা সবাই বলতেছি প্রচন্ড রুদ্রের তাপ, এই প্রচন্ড তাপের মধ্যে আমরা তাকায় দেখি যে মোহাম্মদের উপরে একটা মেঘ, মোহাম্মদ যেদিকে যান মেঘটা সেদিকে যান, মোহাম্মদের মাথার উপরে। বলে আরেকদিন দেখলাম কি, বলে একটা গাছের নিচে মোহাম্মদ ঘুমাই দিয়েছিল, প্রচন্ড গরম। বলে সূর্যটা যখন লড়ে, সূর্য যখন স্থানান্তরিত হই, তখন গাছের শ্যামাগুলো কিন্তু স্থানান্তরিত হই, কিন্তু মোহাম্মদ যে ঘুমাই হলো এই গাছের শ্যামাটা লড়তেছে। আমরা তাকায় দেখি যে গাছটা বাঁকা হয়ে মোহাম্মদের দিকে ছায়া দিয়ে আসছে। বলে আরেকদিন একটা বিষয় দেখলাম, বলে এক পাত্রীর সাথে আমার দেখা হয়েছে। বলে পাত্রী দেখা হওয়ার পর পাত্রী যখন উনাকে দেখছেন, দেখার পর আমাদের বলছেন উনি কে? বলছে উনি মক্কা কুরাইশ বংশের একজন লোক, ওনার বাবার নাম আব্দুল্লাহ। ওনার নাম কি? বলে ওনার নাম মোহাম্মদ। বলে এই যে মোহাম্মদ, ওনার যে চেহারা, এই চেহারা দেখে আমার মনে হইতেছে যে ওনাকে আল্লাহ তাআলা ভবিষ্যতে নবী বানাবেন। এই যে তিনটা ঘটনা, এই তিনটা ঘটনা খাদিজাতুল কুবরার কাছে পেশ করছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনাগুলো শোনার পর নবীজির ব্যাপারে দুর্বল হয়ে গেছে। উনি ওনার বান্ধবীদের সাথে নবীজির প্রশংসা করেন। ওনাদের মধ্যে একজন নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে যে তুমি যদি চাও মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দাও। উনি বলতেছে না, যদি আমি প্রস্তাব দিই যদি অস্বীকার করে, বলে এই জন্য তোমাদের মধ্যে কেউ ওনার মনটা বুঝো যে উনি কি চাই। একজন মহিলা নবীজির কাছে গেছে, যাওয়ার পর নবীজিকে বলতেছে তোমার তো বয়স হয়েছে। তখন নবীজির বয়স 25 বছর। বলে তোমার বিবাহের বয়স হয়েছে, তুমি যদি ইচ্ছা করো চাও তাহলে বিবাহ করতে পারো। নবীজি বলছে আমার টাকা পয়সা নাই, মোহর দেওয়া লাগবে বিবাহের ক্ষেত্রে। তখন বলছে না, একজন মহিলা আছে খাদিজা, তোমার ব্যবসায়িক যে মালিক, উনি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে। অনেকে দেখেন নবীজির উপরে একটা মিথ্যা অপবাদ রটায় এটা যে নবীজি টাকা পয়সার লোভে খাদিজার বিবাহ হচ্ছে। অথচ ইতিহাসের প্রত্যেকটা কিতাব প্রমাণ করে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে নবীজিকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এবং প্রস্তাব দেওয়ার পরে নবীজি বলছেন আবু তালেব আমার সাথে সাক্ষাৎ করো। নবীজির সাতার কুবরার মাধ্যমে নবীজির এবং খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার বয়স ছিল 20 বছর, নবীজির বয়স 25 বছর। এই এতটুক ব্যবধানে নবীজি ওনাকে বিবাহ করছেন। বিবাহ করার পর প্রথম রাত্রে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার সম্পদগুলো আপনাকে দিয়ে দিলাম। নবীজি নিষেধ করলেন, বললেন আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, আপনি এই সম্পদগুলো ভালো কাজে ব্যবহার করবেন। এরকম ভাবে নবীজিকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানায় দিলেন। বলে এটা নবীজি ইচ্ছা করে হয় নাই, নবীজিকে জোরপূর্বক দেওয়া হয়েছে। এই জন্য নবীজির ব্যাপারে যে মিথ্যা অপবাদগুলা ইসলাম বিদ্বেষীরা নবীজির উপর যে মিথ্যা অপবাদগুলা রটায়, এগুলা সম্পর্কে আমাদের জানতে হবে। এগুলা সম্পর্কে যদি না জানি, দেখবে সত্যি সত্যি আমাদের মনে কষ্ট লাগতে পারে। এবং 25 বছর নবীজিকে বিবাহ করার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে জীবিত অবস্থায় ছিলেন। 25 বছর নবীজি কোনো বিবাহ করে নাই। বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে নবীজি বাকি বিবাহগুলো করছে ইসলামের সাথে। উনি বিবিদের মধ্যে একজন বিবি ছাড়া সবাই এরকম ভাবে অন্য জায়গায় বিবাহ হয়েছে এরকম ছিল। একজন শুধুমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে 3 বার স্বপ্নে দেখানো হয়েছে। উনি বাদে বাকি সব বিবিদের সন্তানরা ছিল, স্বামী ছিল, তাদেরকে এক একটা ইসলামের কারণে এক একটা কল্যাণে উনি বিবাহ করছেন, দ্বীনের স্বার্থে, নিজের স্বার্থে না। বলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবন দশায় নবীজি একটা বিবাহ করে দেয়। নবীজির বক্তব্য হলো এমন যে খাদিজা যদি আরো বেঁচে থাকতেন তাহলে আমি আর বিবাহ করতাম না। নবীজির বক্তব্য ছিল এমন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নবীজিকে যতটুকু সহযোগিতা করার দরকার নবীজি সবসময় সাথে ছিলেন। নবুয়ত লাভ যেদিন করেন 40 বছর বয়সে, তখন নবীজি হেরা পর্বতে যান। এই সম্পর্কে আলোচনা শুনছি আমরা যে হেরাতে পর্বতে লম্বা সময় থাকার পরে
একদিন সত্যি সত্যি জিবরাইল আমিনের মাধ্যমে নবীদের কাছে ওহী চলে আসে। সূরাতুল আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই 5টা আয়াত সর্বপ্রথম নবীদের উপর অভিকরণ করা হয়। এই 5টা আয়াত যখন নবীদের উপর অভিকরণ করা হয়, এর মাধ্যমে নবীদের কাছে ওহী আসতে শুরু করে। বলে এই হেরা পর্বতের মধ্যে প্রতিদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীদের জন্য খাবার নিয়ে যাইতেন। এই পাহাড়ের মধ্যে উঠতেন। এই হেরা পর্বত এখন এত অনেকটা নিচু হয়ে গেছে। এই নিচু হওয়ার পরেও এই হেরা পর্বতের মধ্যে উঠার জন্য সিঁড়ির ব্যবস্থা। এরপরও হাজী সাহেবরা যখন উঠে তাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমার আম্মাজান খাদিজাতুল কুবরা সিঁড়ি ছাড়া এরকম ভাবে কেমন ভাবে উঠতেন, এটা একটা আশ্চর্যের বিষয়। এই হলো নবীজির জীবনী সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু জানতেছিলাম। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ বাকি আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সিরাতকে আঁকড়ে ধরা এবং নিজের জীবনকে সুন্দর করা, ঈমান আমল সুন্দর করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।